আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রথম বর্ষ 2025-26 সেশনের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বইয়ের তালিকা আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কি কি বই রয়েছে, কি কি বই তাত্ত্বিক, কি কি বই গাণিতিক, এ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই তালিকার তোমার প্রথম যে বইটি আছে তোমাদের, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এটি গাণিতিক একটি সাবজেক্ট। এই সাবজেক্টটি ইংলিশ এবং বাংলা উভয়, অর্থাৎ এখান থেকে তোমাকে কিছু অঙ্ক করতে হবে এবং কিছু তাত্ত্বিক বা বাংলা লিখতে হবে। এই সাবজেক্টটিতে কেউ যদি তাত্ত্বিক বা বাংলা যে বিষয়গুলো প্রশ্নগুলো আছে এগুলো লিখে যদি পাশ করতে চায়, তাহলে তাকে অনেক সাধনা করতে হবে, মানে অনেক পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। এই সাবজেক্টটিতে পাশ করতে হলে তোমাকে তাত্ত্বিক বা বাংলা প্রশ্নগুলোর পাশাপাশি কিছু কয়েকটি অধ্যায়ের অঙ্ক দেখে যেতে হবে, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। তুমি যদি বেশি না 2-3টি অঙ্ক করে আসতে পারো এবং বাংলা তাত্ত্বিক যেগুলো লিখিত আছে এগুলো লিখে আসতে পারো, তাহলে আশা করা যায় তোমরা এই সাবজেক্টটিতে অনায়াসে পাশ করবে। এই সাবজেক্টটি একটি গাণিতিক সাবজেক্ট। এই সাবজেক্টটি অবশ্যই তোমাদের প্রাইভেট পড়তে হবে। তোমাদের অনার্স প্রথম বর্ষের তালিকার দ্বিতীয় বইটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। এটি একটি বাংলা সাবজেক্ট। এটা প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। এটা তোমরা নিজে নিজে পড়ে পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সক্ষম হবে। তারপরে যেটা আছে এটা হচ্ছে প্রিন্সিপালস অফ মার্কেটিং। এটাও একটা বাংলা সাবজেক্ট। এটাও প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। এ তালিকার চতুর্থ নাম্বারে যে বইটি রয়েছে এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থায়নের নীতিমালা। এই সাবজেক্টটি একটি গাণিতিক সাবজেক্ট। এই সাবজেক্টে অঙ্ক করতে হয়, কিছু বাংলাও আসে, তবে এই সাবজেক্টটিতে বাংলায় শুধু লেখে পাশ করা কষ্টসাধ্য। এই সাবজেক্টটি অবশ্যই অঙ্ক করে আসতে হবে বাংলার পাশাপাশি। তুমি যদি অঙ্ক যদি করে আসো, শুধুমাত্র বাংলা যদি না লেখো, তাও এই সাবজেক্টে এ প্লাস পাওয়া সম্ভব। এটা একটি গাণিতিক সাবজেক্ট। এই সাবজেক্টে তোমাদের অবশ্যই প্রাইভেট পড়তে হবে। এ তালিকার চতুর্থ নাম্বারে যে বইটি রয়েছে এটি হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এটি একটি বাংলা সাবজেক্ট। এই সাবজেক্ট প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। এই তালিকার ষষ্ঠ নম্বরে যে সাবজেক্টটা রয়েছে এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এই সাবজেক্টটা অনেকটা ক্রিটিক্যাল বলা চলে। এই সাবজেক্টে মানে প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় রেজাল্টে সময় দেখা যায় এই সাবজেক্টটা, অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি, এই সাবজেক্টে অনেকে ফেল করে। কারণ এই সাবজেক্টে শুধু বাংলা লিখলেই চলে না, বরং
বাংলার পাশাপাশি চিত্র অঙ্কন করতে হয়, মানে চিত্রের সাথে বাংলার বিবরণের কিছু মিলবন্ধন রয়েছে, যেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে টিচার সেই শিক্ষার্থীকে নাম্বার দেন না, অর্থাৎ অনেক নাম্বার কাটে। এক্ষেত্রে পাস করা অনেকটাই কঠিন। তবে এই সাবজেক্টটিতে তোমরা যদি চাও তাহলে তোমাদের যে কোনো টিচারের কাছে পড়ে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, এবং তোমরা যদি নিজেরাই যদি চিত্রটা বোঝো তাহলে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। এটা একটা বাংলা সাবজেক্ট, তবে হালকা কিছু চিত্র রয়েছে। তোমাদের তালিকার পরবর্তী যে বইটি রয়েছে এটা হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচারাল অ্যান্ড হিস্টোরি, অর্থাৎ হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, অভ্যুদয়ের ইতিহাস। এখানে ভাষা বা কালচার, সংস্কৃতি এবং হিস্টোরি, ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটাও একটা বাংলা সাবজেক্ট। তোমরা যদি নিজেরাই প্রস্তুতি নাও তাহলে অনেক ভালো রেজাল্ট করতে পারবা। এ তালিকার পরবর্তীতে যে বইটি রয়েছে এটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে সংক্ষেপে আইসিটি বলা হয়। এটাও একটি বাংলা সাবজেক্ট, তবে এর মধ্যে কিছু অঙ্ক রয়েছে, যদিও অঙ্কটা প্রতিবার আসে না, হঠাৎ দেখা যায় যে কোনো পরীক্ষায় দু একটা অঙ্ক দিয়েছে, এছাড়া এই সাবজেক্টের কোনো অঙ্ক আসে না। এই সাবজেক্টের অঙ্ক তুলনামূলকভাবে খুবই সহজ। তোমরা যদি আমাদের কোর্স ক্রয় করো তাহলে এই সাবজেক্টটি ফ্রি তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে বোঝানো হবে। তোমাদের অনার্স প্রথম বর্ষের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সব শেষের যে বইয়ের তালিকা এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ল্যাব, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের এটা তোমার ল্যাব সম্পর্কিত, অর্থাৎ এটা কিন্তু আগের যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাই, শুধু আগেরটা হচ্ছে লিখিত আর পরেরটা হচ্ছে তোমার ল্যাব বা পরীক্ষিত বা মৌখিক। এটা হচ্ছে আগেরটা হচ্ছে 75 মার্ক আর পরেরটা হচ্ছে 25 মার্ক। এ হচ্ছে তোমাদের বইয়ের তালিকা। তাহলে এখান থেকে আমরা এটাই সিদ্ধান্তে উপনীত হলাম, এখানে গাণিতিক বিষয় রয়েছে, মানে প্রাইভেট পড়ার মতো তোমাদের বিষয় রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, এই দুইটি গাণিতিক বই, এবং এর পাশাপাশি আরেকটি সাবজেক্ট তোমরা প্রাইভেট পড়তে পারো, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আশা করি তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে তোমরা ক্লিয়ার হয়েছো। আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।